আমাদের অতিথিবৃন্দ সবাই শুনাচ্ছেন। আমরা করতালির মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করছি হলের ভিতরে চলে যাওয়ার জন্য। আমরা আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করবো, সংক্ষিপ্ত অনুষ্ঠান। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আমি সবাই আমরা মিলনের ভিতরে চলে যাবো। সবাই চলে যাবো ভিতরে, সবাই ভিতরে চলে যাবো। আমাদের আনুষ্ঠানিকতা এখানে শেষ। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সংক্ষিপ্ত আলোচনা সভা এবং অনুষ্ঠান ঘোষণা করবেন। স্যার ইয়ে আছে সুনামগঞ্জ জেলা শিল্পকলা আমরা সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি রঙ্গালয় এর উদ্যোগে যে 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার লইতে পারি এখন। আপনাদের পরিকল্পনা যদি 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 ধরা পড়ে বাংলাদেশে, তাহলে আপনাদের পরিকল্পনা কি থাকবে? যে কোনো দায়িত্বশীল সরকার সকল বিষয়ে মনোযোগ দেয়। আমরা বরঞ্চ বলবো যে আমাদের সরকার সকল বিষয়ে এগিয়ে গিয়ে মোকাবেলা করে। এইটার প্রথম যেদিন আলোচনা শুরু হয়ে তখন থেকে আমরা শুনে এসেছি বিভিন্ন ব্যবস্থা, এয়ারপোর্টে, বন্দরে বা সড়ক পথে, বর্ডারে, বিভিন্ন জায়গায় আমরা আমাদের যে সকল বিষয় করা হয় সেগুলো ইতিমধ্যে স্থাপিত হয়েছে। আরও ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে ব্যাপার হলো এটা সারা বিশ্বেই একটা অ্যালার্ট আছে, তাই না? সুতরাং আমাদের এখানে এটা কোনো মতেই কম হবে না আমরা আশা করি। আমাদেরকে সাবধান হতে হবে নিজেরাই, কিন্তু সরকার একা একটু পারবে না। সাবধান হতে হবে। আমরা যারা বিশেষ করে চীন যান, আমাদের যারা ব্যবসা বাণিজ্যের জন্য, তাদেরকে বেশি সাবধান হতে হবে। উহান এলাকায় কম যাওয়া উচিত এই মুহূর্তে মনে করি। চীনা সরকারের ব্যবস্থা নিয়েছে। শঙ্কিত হওয়া উচিত নয়, তো সাবধান হতে হবে। মাননীয় আরেকটা বিষয় হচ্ছে 23 দিনের মধ্যে আমাদের যে ভারত এবং বাংলাদেশের বর্ডারে আপনি দেখছেন যে বাংলাদেশের যে নাগরিকরা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছেন, এই বিষয়ে আসলে সরকারের আসলে ভারতের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য আপনাদের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা? আমার তো এইসব পরিকল্পনা আমার একার নয়, আমাদের সরকারের পরিকল্পনা পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবেন। এটা একটা দুঃখজনক ব্যাপার যে একটা বন্ধুত্বপূর্ণ আমাদের প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত হওয়া উচিত সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ সীমান্ত, যেখানে মানুষ নিরাপদ থাকবে। তবে এই কদিনে যে ঘটনাগুলো হয়েছে আমি পেপারে দেখেছি, এটা আমাদের চিন্তার অবকাশ আছে। কর্তৃপক্ষের সঙ্গে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যথাযথ আলোচনা করবেন। আমাদের নাগরিকরা যারা নিহত হয়েছেন তাদের সম্বন্ধে আমাদের সমবেদনা আছে, তাদের পরিবারের পরিস্থিতি প্রকাশ করবেন এবং এই বিষয়টা যাতে আর বেশি দূর না এগোয় এই দিকে আমাদের সাবধান করবেন। ধন্যবাদ। ঠিক আছে। মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি মহোদয় আমাদের অনুষ্ঠানস্থলে এসে পৌঁছে গেছেন। এরই মধ্যে তিনি ফানুস উড়িয়ে আজকের 4 দিনের উৎসবে শুভ সূচনা ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথি
আমাদের অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমি মঞ্চে আসার জন্য, আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি মহোদয়। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুনামগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ জনাব অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান এবং সুনামগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সভাপতি জনাব আলহাজ নুরুল হুদা মুকুল। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব রাশেদ ইকবাল চৌধুরী। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের এবং সভাপতিত্ব করার জন্য সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শামসুল আবিদিন। আমি মঞ্চে আসার জন্য আপনারা